জুলাই আগস্টে গণহত্যার মামলায় বিগত সরকারের মন্ত্রী উপদেষ্টা সহ ১৪ হেভিওয়েটকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে আজ। এর মধ্যে সাবেক ১০ মন্ত্রী, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২ উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব রয়েছেন। তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে তারা সবাই কারাগারে রয়েছেন। কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হবে তাদের। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণেও নেওয়া হয়েছে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা। অতীতে এই ট্রাইব্যুনাল যেভাবে টেইন্টেড হয়েছিল অবিচারের জন্য, সেই ধরনের কোনো অবিচারের ইতিহাস এখানে নতুন করে আর রচিত হবে না। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব এবং সজল দাস। প্রথমে যাচ্ছি হাবিবের কাছে। হাবিব, ট্রাইব্যুনালে আসামিদের কখন আনা হবে আর তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আছে জানাবেন। আসলে অভিযোগের বিষয়টা যদি বলি, সে বিষয়ে বলার আগে একটু বলে রাখি যে আমরা এখন পর্যন্ত ট্রাইব্যুনালের যে মূল ফটক সেটির সামনে দাঁড়িয়ে রয়েছি, কারণ সকাল 10:30টায় ট্রাইব্যুনালের যে বিচারিক কার্যক্রম সেটি শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আসামিদেরকে কোর্টেই আনা হয়নি, কোর্টাঙ্গনে আনা হয়নি। তো কিছুক্ষণের মধ্যে হয়তো বা তাদেরকে প্রবেশ করানো হবে। আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে ট্রাইব্যুনালের যে ৩ বিচারপতি তারা এরই মধ্যে প্রবেশ করেছেন, তবে সাংবাদিকদের এখানে প্রবেশ করতে নিষেধাজ্ঞা কতক্ষণ থাকবে সেটি এখন আমরা নিশ্চিত নই। তবে আমরা জানতে পেরেছি যে বিচারিক কার্যক্রম যখন শুরু হবে তারপরে সাংবাদিকদের এই ফটকের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। বলে রাখি, জুলাই হত্যাকাণ্ডের যে মূল আসামি, প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের মন্ত্রী এবং উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য গত 17ই অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোট 46 জনের বিরুদ্ধে। সেই 46 জনের বিরুদ্ধে মধ্যে যারা গ্রেপ্তার রয়েছেন তাদের মধ্যে 14 জনকে আজকে মূলত ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ দিয়েছিলেন গত 27 অক্টোবর। তো সেই নির্দেশনা অনুযায়ী আজকে কিছুক্ষণ পর তাদেরকে হাজির করা হবে। মূলত তারা যে অন্যান্য মামলায় তারা যে গ্রেপ্তার রয়েছেন কারাগারে, সেই গ্রেপ্তারকৃত আসামিদেরকে এই ট্রাইব্যুনালের মামলায়, অর্থাৎ জুলাই হত্যাকাণ্ডের যে অভিযোগগুলো রয়েছে সে অভিযোগের মামলায় তাদেরকেও গ্রেপ্তার দেখানোর জন্যই মূলত আজকে হাজির করা হবে। আজকে মূলত তাদেরকে কোনো ধরনের জেরা বা কোনো ধরনের জিজ্ঞাসাবাদ এই ধরনের কোনো বিষয় নয়। সব মিলিয়ে বলে রাখি যে আমার পেছনে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল ভবন, এই ভবনেই মূলত আনুষ্ঠানিকভাবে মূল বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা। আর এখন যে বিগত আমরা কয়েকদিন আগে যে বিষয়গুলো দেখেছি যে পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের অপরাধে গ্রেপ্তারের পর তাদেরকে হাজির করা হয়েছে গ্রেপ্তার দেখিয়ে। তো আজকে মূলত মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য এবং এই উপদেষ্টা পরিষদের সদস্যদের হাজির করা এটি হচ্ছে প্রথম, এবং এর মধ্য দিয়ে বলা চলে যে জুলাই হত্যাকাণ্ডের যে বিচারিক কার্যক্রম সেটি আরো গতি পাবে বলে মনে করছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গতকালকে আমাদেরকে যেটি বলেছিলেন। আর তিনি আরেকটি বিষয় স্পষ্ট করেছিলেন যে বিগত দিনে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম নিয়ে যে বিতর্ক ছিল সে ধরনের বিতর্ক আর তারা জন্ম দিতে দিবেন না। তো আমার কাছে এখন পর্যন্ত ট্রাইব্যুনালের সামগ্রিক অবস্থা এই। আমাদের আরেক সহকর্মী রয়েছেন ট্রাইব্যুনাল এলাকার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা কেমন সে বিষয়টি নিয়ে জানানোর জন্য রয়েছেন সহকর্মী সজল দাস। সজল, কি অবস্থা দেখছেন ট্রাইব্যুনালের আশপাশের এলাকা? হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি শিক্ষা ভবন প্রান্তে, সুপ্রিম কোর্টে ঢোকার যে গেট সেই ফটকটিতে রয়েছে। আরও যে কয়েকটি ফটক রয়েছে, বেশিরভাগ ফটকে আমি ঘুরে দেখেছি, সব জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছুটা বাড়তি উপস্থিতি।
সাধারণত এই ধরনের মামলায় যখন হেভিওয়েট কয়েকজন আসামিকে আজকে আনার কথা রয়েছে, আরও বেশি নিরাপত্তা মনে হচ্ছিল থাকবে, কিন্তু সেই তুলনায় এখন পর্যন্ত কিছুটা কম। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন তারা বাড়তি ব্যবস্থা নিয়েছেন এবং এই কারণে হয়তো নিরাপত্তা যে বেষ্টনী সেটি আস্তে আস্তে বড় হবে। এখানে যেহেতু আজকে এই মামলার 10 জন সাবেক সরকারের যে 10 জন সাবেক মন্ত্রী তারা আসার কথা রয়েছে, তাদেরকে আনার কথা রয়েছে, সেই কারণে বলাই চলে যে ট্রাইব্যুনালের কেন্দ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আজকে বেশি জোরদার করা হয়েছে। একটি বিষয়, এর আগে আমরা যেহেতু এই আসামিদের আগে থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং নিম্ন আদালতে যখন তোলা হয় তখন যেহেতু ডিম ছোড়া কিংবা শারীরিকভাবে তাদের উপরে হামলা করার চেষ্টা এবং বিভিন্ন কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ বেগ পেতে হয়েছিল তাদেরকে নিম্ন আদালতে নেয়ার ক্ষেত্রে, বিচারিক কার্য প্রক্রিয়ার ক্ষেত্রে। কিন্তু ঠিক এখানে আনার ক্ষেত্রে সেই শঙ্কাটি যেন না থাকে। আমরা দেখেছিলাম বেশ কয়েকজন আসামি আহতও হয়েছিলেন, বিভিন্ন যারা ক্ষুব্ধ জনতা বিভিন্নভাবে হামলার শিকার হয়েছিলেন তারা। সেই কারণে আসলে নিরাপত্তা ব্যবস্থার একটু বাড়তি প্রস্তুতি। যদি এখন পর্যন্ত কোনো আসামি এখন প্রবেশ করেনি, এই ট্রাইব্যুনালে আনা হয়নি। হাবিব যেমনটি বলছিলেন ট্রাইব্যুনালের কার্যক্রম 10:30টায় শুরু হওয়ার কথা, যখন আনা হবে তার আগে হয়তো নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়তি জোরদার করা হবে। এবং আজকে সকালের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন, এখনও আছেন এবং প্রত্যেকটি গেটে, বিশেষ করে প্রেস ক্লাব থেকে মূল যে ফটকটি সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করেছে এবং যেহেতু ট্রাইব্যুনালটি এই শিক্ষা ভবন অঞ্চলের যে গেটটি, এই গেটই কাছাকাছি হচ্ছে এই পুরাতন কোর্ট ভবন যেখানে ট্রাইব্যুনাল গঠন, এর আগে আমরা দেখেছি ট্রাইব্যুনাল যখন গঠিত হয়েছিল কিংবা এর আগে যুদ্ধাপরাধীর যে বিচার করা হয়েছিল মানবতা বিরোধী অপরাধে, তখনও দেখেছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি উপস্থিতি এবং আজকেও তার ব্যতিক্রম নয়। যদিও কিঞ্চিত এখন পর্যন্ত আমার চোখে মনে হয়েছে নিরাপত্তা ব্যবস্থা দাবি করা হচ্ছে যে অনেক বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে, কিন্তু দৃশ্যমান খুব বেশি বাড়বাড়ন্ত নয়। যদিও আসামির আসার পরে সেই পরিস্থিতি হয়তো কিছুটা বদলাতেও পারে। এই ছিল আমার কাছে। সজল দাস, আপনাকে ধন্যবাদ এবং একই সাথে ধন্যবাদ হাবিব আপনাকেও।